আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। যত সব থার্ড ক্লাস আচার আচরণ, তোমায় আর কতদিন বলবো নির্জনা? আমার জন্য রাত জেগে অপেক্ষা করতে হবে না। কথাটা বলেই ধপাস করে বসার জায়গায় বসে পড়ল মুয়াদ। ভক্তি আর ভালোবাসা মিশ্রিত ভাষায় কাচুমাচু স্বরে নির্জনা বলল, ইয়া মানে আপনি সারাটা দিন মাদ্রাসায় দরজ দিয়ে ক্লান্তি নিয়ে বাসায় ফিরেন, একা একা খাবার নিয়ে খেতে পারবেন কিনা তাই আর কি। সারাদিন কি খান সেটা তো আমি দেখি না, তাই। কথাটা শেষ হওয়ার আগেই মুয়াজ প্রচন্ড রেগে বলল, আমি কচি খোকা নাকি যে খাবারটা নিয়ে খেতে পারবো না? আর রাত বিরাতে এত সাজগোজ কিসের? আগেও অনেকবার বলেছি, আজ আবারও বলছি, আমার জন্য এত রং ঢঙ্গের কৃত্রিম ভালোবাসা দেখাতে হবে না। এসব বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না। কথাগুলো রাগে ভরা কণ্ঠে এক নিঃশ্বাসে বলে খাবার না খেয়েই হন হন করে বেডরুমে চলে গেল মুয়াজ। অতিরিক্ত রাগের ফলশ্রুতিতে রাতের খাবারটুকু পেটে জুটল না, সাথে নির্জনার পেটেও অনাহারে থাকলো সারা রাত। নির্জনা সেই সন্ধ্যা থেকেই স্বামীর পথ চেয়ে বসেছিল স্বামী মাদ্রাসা থেকে ফিরলে একসাথে খাবে বলে, কিন্তু এমন ব্যবহারের পর খাবার কি কারো গলার দিয়ে নিচে নামে? এমন ঘটনা একদিনের হলে কথা ছিল, প্রতিদিন একই ঘটনা পুনরাবৃত্তি কি সহ্য করা যায়? তবু স্বামীকে আপন করে নিতে, একান্ত নিজের বানিয়ে নিতে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে ধৈর্যের পাহাড় সম নির্জনা। বিয়ের বয়স প্রায় 3 মাস হতে চলল, কিন্তু এ দিনগুলোতে একদিনও মুয়াজ তার হাতটা পর্যন্ত শুয়ে দেখেনি। গোসলের পরে খোলা চুলের স্বামীর সামনে দাঁড়ালেও কোনোদিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি। চুলের নদীতে নাক ডুবিয়ে ভেজা চুলের মাদকতায় গন্ধে মাতাল হয়নি কখনো। মাদ্রাসায় কামাই দিয়ে বাড়ি ফিরে কখনো বলেনি, মাদ্রাসায় একটু মন বসছিল না, তোমায় খুব দেখতে ইচ্ছে করছিল। এর মধ্যে কত রাতেই নির্জনা হালকা আসমানি রঙা শাড়ি পরে চোখের পারে কাজল এঁকে দিয়ে মুয়াজের অপেক্ষায় ছিল, শুধুমাত্র স্বামীর একটু ভালোবাসা পাওয়ার আশায়। ভেবেছে আজ হয়তো মুয়াজ তার দিকে একটু তাকাবে, চোখে চোখ রেখে মনের অব্যক্ত কথাগুলো পড়বে, অবাক দৃষ্টিতে হেসে বলবে, ওহে আসমানি মেয়ে, তবে হলুদের শরীরে এই কোন গন্ধ? জড়ানো আকুলতা, পাজরে পাজর ভেঙ্গে যেন মিশে থাকার মাদকতা। এ কোন ঘোর কাজল চোখে রহস্যে ঘন রেখা? এত অপরূপ মায়া মন্ত্র তোর কোথা থেকে শেখা? কিন্তু এসব তো দূরের কথা, এ যাবৎ কাল পর্যন্ত মুয়াজ তো তার দিকে সুন্দর একটি দৃষ্টিও দেয়নি। তাই তো নির্জনার আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে। সে খুব কাঁদছে, চক্ষুদয়া যেন অশ্রু ঝর্ণা সিক্ত সারা বেলা। অশ্রু ঝরা চোখে বেডরুমে গিয়ে শুয়ে পড়ল নির্জনা, কারণ সে জানে মুয়াজের কাছে তার এই কান্নার কোনো মূল্য নেই। মুয়াজ তার মাথায় হাত বুলিয়ে চোখ মুছে দিয়ে বলবে না, থাক হয়েছে, আর কেঁদো না। তাকে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাসের শব্দ অনুভব করবে না। দুটো শরীরকে উম্মু করে কপুরের মতো তার দুঃখগুলোকে হাওয়ায় মিশিয়ে দেবে না। মধ্যরাত এখন, নির্জনার কান্নার শব্দ এখন আর শোনা যাচ্ছে না। কাঁদতে কাঁদতে নির্জনেই ঘুমিয়ে পড়েছে নির্জনা। হাজারটা অনুভূতি তাড়া করে ফিরে মুয়াজকে। শোয়া থেকে উঠে কিচেনে যায় মুয়াজ। এক গ্লাস গরম কফি হাতে নিয়ে ফিরে আসে রুমের ব্যালকনিতে। কফির গ্লাস হাতে ইজি চেয়ারের গা হেলিয়ে দেয় মুয়াজ। বাইরে পূর্ণিমার পূর্ণ উজ্জ্বল চাঁদ দেখতে থাকে, আর হাতে থাকা গরম কফির গ্লাসে চুমুক দিয়ে ভাবনার অথৈ সাগরে হারিয়ে যায়। আচ্ছা, নির্জনার সাথে কি এমন করা ঠিক হচ্ছে? মেয়েটার তো কোনো দোষ নেই, শুধু শুধু তাকে কেন কষ্ট দিচ্ছে আমি? অতীতের গায়ে চড়া কাটার মতো বিঁধে থাকা স্মৃতিগুলোর কষ্ট নিজেকে মানুষ থেকে পশু বানিয়ে দিচ্ছে না তো? ধ্যাৎ, নিজেকে অপরাধী ভাবতে ইচ্ছে করছে না। রূপার কথা ভাবলে কেমন হয়? হ্যাঁ, রূপার কথা ভাবা যেতে পারে। আহ রূপা, সে কি অদ্ভুত রূপবতী মেয়ে, রকমের সাধারণ অসাধারণ। সমস্ত সরল চেহারা জুড়ে যেন মায়াপুরীর সবটুকু মায়া মাখানো। মেয়েটা কখনোই খুব বেশি সাজত না। চেহারায় হালকা ফেয়ার অ্যান্ড লাভলি আর চোখে কাজল, ব্যাস এতটুকুই। হালকা সাজে
কাউকে এত বাড়াবাড়ি রকমের সুন্দর লাগতে পারে সেটা তো রূপার রূপ না দেখলে বুঝতোই না কখনো মুয়াজ। রূপাদের বাসায় রূপাকে প্রথম দেখে মুয়াজ, বাবা মা ভাই বোন আর মুয়াজ গিয়েছিল তাদের বাড়িতে। অনেক তোড়জোড়ের পরই সবাই মিলে বিয়ের জন্য রাজি করিয়েছে মুয়াজকে। রূপাকে দেখলে যে তার এতটা ভালো লাগবে ভাবতেও পারেনি, তাই সকলের মতের সাথে গরমিল করতে পারেনি। আর ডেট অনুযায়ী বিয়ে হয়ে গেল তাদের। রূপা মুয়াজকে খুব ভালোবাসে। মুয়াজের প্রতিটা বিষয়ের প্রতি ক্ষীণ নজরদারি চলে রূপার। রূপাকে ঘিরেই এখন মুয়াজের সকাল হয়, আবার দিন গড়িয়ে সন্ধ্যা নামে। স্বামীর চাহিদাগুলো কিভাবে যেন মন্ত্রমুগ্ধের মতো বুঝে নিত রূপা, আর সেগুলো বলার আগে পূর্ণ করে ফেলত। কিভাবে হয় এমন? হয়তো প্রচন্ড ভালোবাসার শক্তিতে এমনটা সম্ভব। এতটা ভালোবাসে কিভাবে? কতই না রঙিন মুহূর্ত একসাথে কাটিয়েছে তারা। নিজের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক কিছুই জীবনে দিতে পারেনি তাকে, তবুও সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। রূপার হাতে হাত রেখে রিস্কায় চড়ে বেড়ানো, দিন চুক্তিতে নৌকা ভ্রমণ, আর বাদাম হাতে সারাদিন পার করা, বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে দুষ্টু মিষ্টি কথন, ভরা জ্যোৎস্নায় হাতে হাত রেখে বেলকুনির সময়গুলো কি করে ভুলবে মুয়াজ? এই সুখ যেন বেশি দিনের নয়, মাত্র 6 মাসের মাথায় সুখগুলো এক ঝটকা দুঃখ সংবাদে নিঃশেষ হয়ে গেল। সেদিন ছিল 12 রবিউল আউয়াল। রাতের ইবাদত বন্দেগী শেষে হঠাৎ রূপার প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। কাছে হসপিটাল থাকায় দেরি না করে হসপিটালে ভর্তি করানো হলো রূপাকে। ডাক্তার কতগুলো টেস্ট লিখে দিলেন, সবগুলো এক্ষুনি করিয়ে ইমার্জেন্সি দেখাতে বললেন। মুয়াজের যেন শরীরে চলছে না, আর ভাবতেই পারছে না কি হচ্ছে এসব। সে জানে না কিছুক্ষণ পর তার জন্য কি সংবাদ অপেক্ষা করছে। সব টেস্ট করে ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার বিচলিত কণ্ঠে বলেই ফেললেন, ব্রেন ক্যান্সার। তবে ডাক্তারকে মৃত্যুক বলে ফেলল মুয়াজ। নিজের কানকে অবিশ্বাসের পাথরে ঢেকে নিল, আর সহ্য করতে পারছে না নিজেকে। আকাশ চুম্বি অন্তর যন্ত্রণায় দৌড়ে আকাশের খুব কাছাকাছি হসপিটালে 13 তলার ছাদে চলে যায়, আর সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করে মুয়াজ। পরের সকালে যখন স্ত্রী রূপার সামনে গিয়ে ফোলা চোখ নিয়ে দাঁড়ায়, তখন স্বামীর চেহারা দেখে রূপার বুঝতে বাকি নেই যে তার স্বামী সারা রাত কেঁদেছে। তখন রূপা মুয়াজকে বলল, আপনি আপনার তাহাজ্জুদে আমার মুক্তির দোয়া করবেন। আমার মনে হচ্ছে আমার শেষ সময় সন্নিকটে এসে পড়েছে। এ সময় আপনি আমায় একটা কথা দিবেন। মুয়াজ অশ্রু সজল নয়নে জিজ্ঞাসা দৃষ্টি দেয় রূপার দিকে। আমি মারা যাওয়ার পর মিষ্টি একটা মেয়ে দেখে বিয়ে করবেন, যে আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসবে, যে আপনাকে পার্থিব জীবনে সুখী করে অন্তত অসীমের দরবারে আপনার সঙ্গী হবে। আপনি তার সাথে সংসার করবেন, ঠিক সেভাবে তাকে ভালোবাসবেন যেভাবে আমায় বেসেছেন। রূপার মুখ থেকে এসব কথা শোনার পর মুয়াজ আর নিজেকে সামলাতে পারল না। হাত ধরে বলল, এমন কথা বলো না, এমন কিছুই হবে না তোমার। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তবুও বারে বার রূপার প্রশ্নে মুয়াজ বলছিল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। বলেই রূপার কাছ থেকে চোখ মুছতে মুছতে বাহিরে চলে এলো। আর এটাই ছিল রূপার সাথে মুয়াজের শেষ কথা। রূপা মারা যাওয়ার পর প্রায় 2 মাস মুয়াজ অস্বাভাবিক অবস্থায় ছিল। কারো সাথে কথা বলতো না, ঠিকমতো খাবার খেত না। বাবা মা ছেলের এই করুণ দশা সহ্য করতে না পেরে ছেলেকে পুনরায় বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ছেলেকে বিয়ে করানো হয়, যদিও মুয়াজের বিন্দু পরিমাণও ইচ্ছা ছিল না। কিন্তু রূপাকে দেয়া সেদিনের কথা রাখতে গিয়ে তাকে বিয়ে করতে হলো। কিন্তু সে কি রূপাকে দেয়া কথাগুলো পুরোপুরি রাখতে পেরেছে? মনে হয় না। রূপার মতো নির্জনা তো তাকে অনেক অসম্ভব রকমের ভালোবাসে। এত খারাপ ব্যবহার করার পরও রোজই খাবার নিয়ে অপেক্ষা করে আর প্রহর গুনতে থাকে কখন স্বামী ফিরবে। মুয়াজ খাবার পরই সে খাবার পাতে হাত দেয়। মুয়াজ না খেলে সেও অনাহারে থাকে। এগুলো কি বলবে মুয়াজ? এগুলো ভালোবাসা নয় তো কি? স্বামীকে একটু খুশি করার জন্য মুয়াজের মার কাছ থেকে জিজ্ঞেস করে মুয়াজের পছন্দের খাবারগুলো রান্না করে বসে থাকে। মুয়াজের পছন্দের আসমানি রঙা শাড়ি পরে চোখে কাজল এঁকে সেজে গুজে বসে থাকে। এগুলোকে ভালোবাসা ছাড়া কি বা নাম দিতে পারে মুয়াজ?
আজ এখন কেন যেন মুয়াজের মনে হচ্ছে সে একজন আলেম হয়েও নির্জনার সাথে অবিচার করছে। সে যা করছে তা ভুল। একজন হুজুর হিসেবে এমন ভুল করা কোনোভাবেই উচিত হচ্ছে না। অবশ্যই আল্লাহ তার জন্য মঙ্গলের ফয়সালা করে রেখেছেন, তাই এক রূপসীকে নিয়ে অন্য আরেক রূপসীকে তার জন্য নির্ধারণ করেছেন। হয়তো এতেই পরের সুখ আর ভালোবাসা খুঁজে নেওয়া যায়। তবে কেন নিরপরাধী মেয়েটিকে কষ্ট দিচ্ছে মুয়াজ? না, আর ভাবা যাচ্ছে না। এখন থেকে আল্লাহর জন্য নিজ স্ত্রীকে আপন করে নিতে হবে। আল্লাহর দেয়া নিয়ম অনুসারে স্ত্রীর হক পরিপূর্ণ আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ মুয়াজ। পৃথিবীর সবকিছুই আল্লাহর নির্দেশনা মতো পরিচালিত, তবে কেন মেনে নিতে এত সমস্যা? আল্লাহই তো রূপার পরিবর্তে অন্য আরেক রূপাকে দিয়েছেন তার জীবনে। না, নিজের অবহেলায় এই রূপাকে সে হারাতে চায় না। নিজেকে এখন কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। শরীর মন কেমন যেন হালকা অনুভব হচ্ছে মুয়াজের। এই মুহূর্তে নির্জনাকে বলতে ইচ্ছে হচ্ছে, কে তুমি হে? কোন চারু পুষ্প অপরিচিতার বেশে? আজ তোমায় চিনেছি আমি স্মৃতি রোমাঞ্চ শেষে। তুমি সেই, তুমিই তো সেই হেমর অনন্তকালে চেনা, অতি শুদ্ধ প্রেয়সী আমার হৃদয় মুদ্রায় কেনা। তুমিই সেই যারে খুঁজেছি আমি বহুকাল দূরদেশ, শুধু দেখিনি খুঁজে বুক পাজরে। যেটা ছিল তুমি অপরিচিতার বেশে। মুয়াজ ভো দৌড়ে ব্যালকনি থেকে বেডরুমে চলে যায়। অবশ শিশুটির চোখে যেন সারাদিনের ঘুম চোখে নির্জনা। মনে হচ্ছে 2 বছরের খুকুটি তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জানালার ফাঁকে ফিনকি দিয়ে নির্জনা মুখে জ্যোৎস্না এসে পড়ছে। আহা, কি পবিত্র রূপে যেন চেহারা ঢেকে আছে। নিজের প্রতি বড্ড রাগ উঠছে মুয়াজের। এমন স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করলো সে? আস্তে আস্তে সে নির্জনার পাশে গিয়ে বসলো। আলতো হাতে নির্জনার মাথায় হাত বুলাতেই ঘুম ভেঙে গেল তার। মুয়াজকে এত কাছে দেখে লজ্জায় রক্ত জবার মতো লাল হয়ে বলল, আপনি ঘুমাননি এখনো? বোকার মতো মুয়াজ বলল, কি করে ঘুমাই বলো? পেটে ক্ষুধা নিয়ে কি কারো ঘুম আসে? চলো খাবার খাবো। কথাটা বলেই সে নির্জনার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে গেল। নির্জনা তখনও হিসাব মিলাতে পারছে না, একেবারে মিলছে না কিছু। সবকিছু তার কাছে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মুয়াজ নির্জনাকে উদ্দেশ্য করে বলল, বসো। সাধু মেয়ের মতো বসে পড়ল নির্জনা। এত দূরে কেন? পাশে এসে বসো, হুকুম তামিল করল নির্জনা। মুয়াজ তার নিজের হাতে ভাত মাখিয়ে লোকমা তুলে স্ত্রীর মুখের সামনে নিয়ে বলল, নাও, হা করো। নির্জনার মুখে ভাতের লোকমা ঠেলে দিল মুয়াজ। নির্জনা ভাত খাচ্ছে আর স্বামী তাকে খাইয়ে দিচ্ছে। আল্লাহর কাছে কতই না আহাজারি করেছে নির্জনা। তার স্বামীকে আল্লাহ যেন আগের মতো করে দেন। তবে কি আল্লাহ তার দোয়া কবুল করেছেন? আলহামদুলিল্লাহ, এতেই হাজার শুকরিয়া। শুকরিয়া আদায়ে নিয়ামত বাড়ে, তা নির্জনার অজানা নয়। স্বামীর হাতের তুলে দেওয়া ভাত চিবুচ্ছে নির্জনা আর নয়ন জলে ভাসছে তার আখিদয়। আজ তার কান্নায় তার স্বামী আবেগাপ্লুত। মুছে দিচ্ছে তার চোখ, বলছে, কেঁদো না, বিসর্জন দিও না তোমার এই ভালোবাসার অশ্রু। শুধু ভালোবাসে যাও আমায়। নির্জনাও নিজ হাতে ভাতের লোকমা বানিয়ে খাইয়ে দিল স্বামীকে। আহা, এ যেন জান্নাতের এক টুকরো ঝরে পড়া দৃশ্য। দুজনেই দুজনার জন্য কাঁদছে। মুহূর্তেই ভালোবাসায় মিশে গেল তাদের অশ্রু। ভালোবাসায় ভরে উঠল তাদের দাম্পত্য জীবন। আমার কলিজার ভাই ও বোনেরা, আমরাও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সংসারটাকেও আরো সুন্দর করে, আরো ভালোবাসাময় করে গড়ে তুলি। আল্লাহ তাআলা প্রতিটি স্বামী স্ত্রীর অন্তরে ভালোবাসার হেদায়েত দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।